থানসি টু রোমা ট্রেক বর্তমানে খুব জনপ্রিয় একটি ট্রেকিং রুট, যেটা নিয়ে 2টা পর্ব আগে আপলোড করেছি। আজকে চলে এলাম 3য় পর্ব নিয়ে, যেখানে থাকবে এই ট্রিপের সবচাইতে আকর্ষণীয় জলপ্রপাত জিংশিয়াম, যা আমার হাঁটার সবচাইতে কঠিন ট্রেলগুলোর মধ্যে অন্যতম। সেই সাথে পুরো ট্যুরে দেখা যতগুলো জলপ্রপাত, তার মধ্যে সবচাইতে সুন্দরী জলপ্রপাত জিংশিয়াম, যেটা আমার কাছে মনে হয়েছে, যার নামের পেছনেও রয়েছে একটা মর্মান্তিক ঘটনা। জিংশিয়াম নিয়ে বিস্তারিত তেমন কোনো ব্লগ দেখলাম না, তাই চিন্তা করলাম এই পর্বটা একটু বড় হয়ে গেলেও বিস্তারিত সহকারে উপস্থাপন করব, যেখানে থাক্যাং পাড়া থেকে শুরু করে লুংতাওসি পাড়ায় যাওয়ার যেই ট্রেল, সেটা সহ জিংশিয়ামের যেই মূল ট্রেলটা আছে সেই ট্রেলটা সহ উপস্থাপন করা হয়েছে। সুতরাং পুরো ট্রেল সম্পর্কে যদি জানতে চান, অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর এখন আমি ভকভক করতেছি না, চলে যাচ্ছি মূল ট্রেলে। আমরা এখন লইতেছি পাড়া থেকে জিংশিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে ট্রিপের 3য় দিন, থাইকম পাড়ায় 2 দিন কাটিয়ে এখন আমরা চলে যাচ্ছি। আর এই ঘরটাতে ছিলাম আমরা 2 দিন। আর এটা হচ্ছে আলিয়াং ধাঁধার ঘর, মানে একদম পাড়ার লাস্ট অংশে ডাবল ফলসের যে অংশ, মানে ডাবল ফলস যে সাইড দিয়ে যায় ওই সাইড দিয়েই। আর আমরা থাক্যাং পাড়াতে 2 দিন ছিলাম। এখন পাড়ার নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন নাই, আজকে আমরা জিংশিয়াম যাব। এরপরে ওখানে কভার করে কোন পাড়ায় থাকতে পারি সেটার উপর ডিপেন্ড করবে আজকে আমরা কোথায় থাকতেছি সেটা। সো ব্যাকপ্যাক নিয়ে সবাই চলে যাচ্ছি। খুব ভোরে বের হওয়ার প্ল্যানিং ছিল, তাও 6টা হয়ে গেছে। আর এই একটা জায়গা যেখানে বসে আপনি গাছের সাথে ছোট অ্যান্ড্রয়েড ফোনগুলো অ্যান্ড্রয়েড বলতেছে অ্যানালগ ফোনগুলো লাগিয়ে ফোনে কথা বলতে পারেন লাউড স্পিকার দিয়ে। আর পাড়াটা বেশ বড়, 130টা মতো পরিবার আছে, অনেকগুলো দোকান আছে। সো সব মিলিয়ে হচ্ছে একদম লোকালয়ের মতোই মোটামুটি এটা বলা যায়। সব কিছু পাওয়া যায় এখানে, ম্যাক্সিমাম জিনিসই। খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা নাই, চা নাস্তা নিয়েও ঝামেলা নেই। আমাদের জন্য চা রান্না হচ্ছে এটাতে। এই দিক থেকে আমরা আসছিলাম, আর এখন আমরা আবার হচ্ছে কপিতাল যে রোড দিয়ে উঠছিলাম ওই রোডের দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে হচ্ছে আমরা প্রথমে জাদিপাই যাব, মানে জাদিপাই পাড়াতে যাব, ওইটা হচ্ছে ঠিক হয়েছে। আমরা আজকে জাদিপাই দেখবো না, জাদিপাই দেখবো কালকে। আজকে দেখবো জিংশিয়াম। থাক্যাং পাড়া থেকে কপিতালের সাইড দিয়ে উদ্দামি জাদিপাই পাড়ায় যাওয়া পর্যন্ত যেই রাস্তাটা, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এত চমৎকার এই ট্রেল, 2 পাশে জুম, মাঝখানে হেঁটে চলেছে কিছু প্রতীক। হাতের ডান পাশে ওই দূরের পাহাড়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের বেশ কিছু সর্বোচ্চ চূড়া। বাম পাশে মেঘে ঢাকা মিরিঞ্জা রেঞ্জ, সাথে 4G নেটওয়ার্ক। আর কি লাগে ট্রেলে গিয়ে। এই রুমনা দিয়ে যেতে হবে, তারপর আর রোমানা পাড়ার পাশেই তো ইয়া না না জিংশিয়াম রোমানা পাড়া এখন আমরা আছি এই যে কাইসার ভাই, প্রোফাইল পিকচার চেঞ্জ। চেঞ্জ ইয়ে থেকে নেটে আসি, দরকার শুধু নেট। আসলে অপটিল যদি নেট হতো তাহলে তো আর এদিকে হচ্ছে সারি সারি জুম, এই পাশে গেলে হচ্ছে কি বলবো সাকাত, দুমলং, এই সেই যত আছে সবগুলা চূড়া। আর জুম গুলা তো অস্থির লেভেলের। এখন হচ্ছে জুম পাকছে, কিছু হলুদ হয়েছে, কিছু হচ্ছে সবুজ আছে, আর হলুদের গাছ সব মিলাই অস্থির অস্থির। আমাদের জিংশিয়াম যাইতে মনে হয় আজকে সারাদিনই চলে যাবে। এই দেখেন কি সুন্দর লাগতেছে।
আর আমরা এখন ওই পাহাড়টা শেষ করছি, এখন 3টা পয়েন্ট আসছে, একটা এদিকে আরেকটা এদিকে আরেকটা এদিকে, আর পাড়ার রাস্তা হচ্ছে এদিকে। এই যে এখানে চিহ্ন দেওয়া আছে, রাস্তা যখন হচ্ছে মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে এখানে পাহাড়ের আবার টুরিস্টরা যে কেউ এই চিহ্নগুলো দিয়ে থাকে। সো যারা হচ্ছে পাড়া টু পাড়া গাইড ছাড়া আসতে চাইবেন, যদি কোনো কারণে রাস্তা মিস্টেকের একটা সম্ভাবনা থাকে তখন ওই চিহ্নগুলো ফলো করতে পারেন। আর এটা হচ্ছে উদ্যমী জাদিপাই পাড়া, যেটা নতুন জাদিপাই পাড়া ওইটা আর কি। জাদিপাই পাড়া আরও একটা আছে। আর আমরা এখন, এটা হচ্ছে দোকান, এখানে বসবো আর ব্যাগ এখানে রাখবো, এখানে রাখার পরে দেন চলে যাব কিছু কাপড় নিয়ে। আমরা এখন উদ্যমী জাদিপাই পাড়া থেকে চলে যাচ্ছি, এখানে সবার ব্যাগ রেখে দিছি, জাস্ট 2টা ব্যাগে। আজকে রাত আমরা যদি কোনো পাড়ায় থাকতে হয়, মানে এদিকে আসা যদি পসিবল না হয়, টাইম কোলাইতে না পারি, সেক্ষেত্রে যাতে ওখানে আমরা চেঞ্জ করতে পারি, সেই জন্য এক জোড়া কাপড় নিয়ে সবাই চলে যাচ্ছি 2টা ব্যাগে। আর ওই যে ক্রে কর্ডনের চূড়া দেখা যাচ্ছে, আমরা এখন ক্রে কর্ডনের নিচে আছি। এই রোডটা যদি খোলা হতো তাহলে খুব সহজে এখানে চলে আসা যাইতো, বাট এখন যদি পাই একদম অবস্থা শেষ। আর আমরা যদি ক্রে কর্ডন যেতে চাই তাহলে সোজা ওটা যাবো, একটা মারা খাই চলে আসবো। আর লুইতুসি পাড়া হচ্ছে এই যে এই দিক দিয়ে যে রোডটা গেছে, ছোট ট্রেলটা, নামটা লুইতুইসি না, সঠিক নাম হচ্ছে লুংতাউসি, যেটা আমরা জানতাম না। পরে পাড়ায় যাওয়ার পরে দেখলাম যে এটা লুংতাউসি, পরে দাদাও বললো এটার নাম হচ্ছে লুংতাউসি, আর সেটার জন্য সংশোধন করে দিলাম, কারণ না জানার কারণে এই মিস্টেকটা হয়েছে, লুইতুইসি বলে ফেলছিলাম আমি। এদিক দিয়েও ক্রে কর্ডন যাওয়া যাবে। আর এই জায়গা থেকে রিস্কটা একটু বেশি, কারণ এই রুটটা ক্রে কর্ডন ক্যাম্পের সাথে রোমানা পাড়া, সেই সাথে সাংসাং পাড়ার যে আর্মি ক্যাম্প আছে ওই আর্মি ক্যাম্পের চলাচলের রাস্তা। তাই আমাদের সাথে থাকা গাইড দাদা বলল এই রাস্তাটা যত দ্রুত সম্ভব ক্রস করতে হবে, সাথে একদম চুপচাপ, কারণ এখানে যদি আমরা কথা বলি সেটা হচ্ছে যেহেতু পাহাড়ের টপে আছি আমরা এখন, ওখান থেকে পাড়াতে বা ক্যাম্পে খুব আওয়াজটা শোনা যাবে হয়তো দূরের থেকেও, সেই জন্য আমাদের উনি বললো যে আপনারা কথা বলবেন না এখানে, যত দ্রুত সম্ভব এখান থেকে মুভ করবেন। দাদার কথা মতো আমরা খুব দ্রুত পা চালাতে লাগলাম, কিন্তু এই জায়গাটার ভিউটা এত সুন্দর ছিল যেখানে না দাঁড়িয়ে অ্যাকচুয়ালি সম্ভব না। তাও বেশিক্ষণ দাঁড়ালাম না, জাস্ট একটু দাঁড়িয়ে একটু দেখলাম চারপাশের ভিউটা। কিন্তু এই জায়গায় অনেকক্ষণ দাঁড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু সেটা সম্ভব হয় না, আমাদের ওই সুযোগটা ছিল না। যাই হোক, পরবর্তীতে এই খাড়া পথে দ্রুত পা চালিয়ে নিচের দিকে নামতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ নেমে কাঠের তৈরি একটা ব্রিজের গিয়ে আমরা দাঁড়ালাম। ওখানে দাঁড়ানোর পরে হালকা নাস্তা করে নিলাম, যেহেতু আমরা খুব ভোরে পাড়া থেকে বেরিয়েছি, এরপরে আর কিছু খাওয়া হয় নাই। এই জায়গায় 10 থেকে 15 মিনিট টাইম আমরা ওয়েস্ট করছি। আমরা আবারও এগিয়ে চললাম নির্দিষ্ট লক্ষ্যের দিকে। আমাদের নির্দিষ্ট লক্ষ্য হচ্ছে এই মুহূর্তে লুংতাউসি পাড়া। লুংতাউসি পাড়ায় যাওয়ার পরে অন্য ডেস্টিনেশন। ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে বেশ কিছু পথ পার হয়ে গেলাম। এই যে অনেকক্ষণ হাঁটার পরে 2টা রাস্তা 2 দিকে চলে গেল। একটা হচ্ছে পাহাড় দিয়ে চলে গেছে, যেটা সাংচং পাড়া, অন্যটা হচ্ছে লুংতাউসি পাড়ার দিকে চলে গেছে, যেটা জুমের মাঝখান দিয়ে একদম নিচে নেমে গেছে। আমরা ওই রাস্তা দিয়ে নেমে গেলাম, রাস্তাটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। জুমের মাঝখান দিয়ে হেঁটে যেতে যেতে পুরাটা হচ্ছে খাড়া নিচে নেমে যেতে হলো, নিচে নামার পরে আবার খাড়া উপরে উঠে গেলাম, ওইভাবে ছিল রাস্তাটা।
নামো নামো দেখো। আবুল ফলসের ঝিরির সাথে জিমসিয়ামের ঝিরির পানিটা হচ্ছে জয়েন্ট হয়েছে এই জায়গায়। আমরা যাব এই উপর দিয়ে। এখন বাজে প্রায় 11টা 20 লুংতাওসিপাড়াতে এসে পৌঁছালাম এই মুহূর্তে। থাইক্যাং থেকে সকাল 7টা 30 আমরা রওনা দিয়েছিলাম। সব মিলিয়ে আমাদের প্রায় 3 ঘন্টা 50 মিনিট মতো সময় লেগেছে এখানে আসতে। পাড়ায় এসে পাড়ার কারবারির ঘরে উঠলাম, কিছুক্ষণ ওখানে রেস্ট নিব। সেই রেস্ট নেওয়ার যে টাইমটা ছিল ওই টাইমের মধ্যে আমরা সাথে করে কলা নিয়ে আসছিলাম, পেঁপে নিয়ে আসছিলাম, ওগুলো খাওয়া দাওয়া করে নিব। আমরা এখন লুংথাউসিপাড়া থেকে জিংশামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বাজে প্রায় 12টা। আর পাড়াটা একদম পাহাড়ের টপে হওয়াতে সব দিক দিয়ে সবকিছু দেখা যাচ্ছে। অনেকগুলো চূড়া দেখা যাচ্ছে এখান থেকে। আর এই যে জুমের ডান শুকাইতে দিছে এখানে। সব পাড়ায় 20 থেকে 25 মিনিট টাইম ওয়েস্ট করলাম, যার মধ্যে আমরা নাস্তাটা শেষ করে নিলাম, যেটা আমাদের দুপুরের খাবারটা কভার দিচ্ছে, কারণ ওই মুহূর্তে আমাদের রান্না করে খাওয়াটা পসিবল ছিল না। এরপর আমরা আবারও যাত্রা শুরু করলাম। পাড়া থেকে নতুনভাবে যুক্ত হলো আমাদের সাথে 2টা ছেলে। আগের যেই দাদা ছিল উনিও আমাদের সাথে আসে। পাড়ার জুমের ট্রেল ধরে আমরা এগিয়ে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে ওটা নাকি? ওই যে ওখানে ওখানে। না, এটা হচ্ছে যে এই মাঝখানে এটা এখন যেটা দেখা যাচ্ছে এটা 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 একদম লাস্টেরটা। ওই যে মাঝখানে উপরে আরেকটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর এই নিচে খাড়াটা নেমে দেন হচ্ছে আবার উঠতে হবে জিমশিয়ামে। ওই উপরের একদম অনেক উপরের খাড়া থেকে এখন আমরা ঝিরিতে চলে আসছি। আর এখন এই ঝিরি ধরেই যাব। একদম এইরকম খাড়া ছিল, তাও আমি কেমনে যে ভিডিওটা করছি এইভাবে মোবাইলটা ধরেছিলাম স্ট্যান্ডটা, আর ভিডিও হচ্ছিল। মানে তাকানোর টাইম ছিল না যেমন হয়েছে। সো এখন একটু আর অনেক বেশি রোদ করতেছিল। এখন আমরা এই ঝিরি ধরেই হাঁটবো সামনে। আর উপর থেকে তো জিমশিয়াম দেখা যাচ্ছিল, অনেক বড় একটা ফলস। ঝিরিতে নেমে বেশিক্ষণ না, 1 মিনিট সর্বোচ্চ। 1 মিনিট হাঁটার পরে হচ্ছে ওই যে ট্রেল দিয়ে সবাই উঠে যাচ্ছে, ওই ট্রেল দিয়ে উঠে যাবে। এটা হচ্ছে জিংশিয়ামের নিচের ধাপ। এটাতে টোটাল 3টা ধাপ আছে। আর এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিচের অংশটা। পাড়া
থেকে একদম কম সময়ে আমরা চলে আসছি, অত বেশি টাইম লাগে না। যেটা ওনারা আমাদেরকে যেভাবে বলছিল যে এতক্ষণ লাগবে এই রিক্স ওই রিক্স, কিন্তু আহামরি তেমন কিছু লাগেনি। তবে হ্যাঁ, এটা হচ্ছে যে একদম খাড়া পাহাড় নামার কারণে এটা অনেকের কাছে রিস্কি হয়ে যায়। যারা রেগুলার পাহাড় চেক করে তাদের জন্য ঠিক আছে, বাট হুটহাট করে কেউ আসে তাদের জন্য হয়তো এটা দেখেই অনেকে ভয় পেয়ে যাবে যে এত উপর থেকে এত নিচে নামবো। আর জিমশিয়াম ঝর্ণা 1 দেখা শেষ। এখন আমরা যাচ্ছি 2 এর উদ্দেশ্যে, মানে দ্বিতীয় ধাপে। আর দ্বিতীয় ধাপে যেতে হবে এই সাইড দিয়ে, এই পাহাড় দিয়ে সবাই যাচ্ছে। দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য প্রথম ধাপের পাশ দিয়ে এই যে এই পাহাড়টা দিয়ে উঠতে হবে। সবাই গেছে। অনেক ট্রেলেই হেঁটেছি, অনেক কঠিন পথেও হেঁটেছি, কিন্তু এই পুরো ট্রেলটা অন্যরকম ছিল। এর আগের পর্বে তারতে থেকে তারপিতা যাওয়ার সময় যে সামান্য একটা ট্রেল ছিল, যেটা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, ওই জায়গা থেকে 100 গুণ বেশি রিস্কি এই পথটা। কারণ ওইটা সামান্য একটা পথ ছিল, যেটা ওইটা ওঠার পরে ইজি হয়ে গেছিল। অন্যদিকে এই ট্রেলটা একটা ধাপ থেকে অন্য একটা ধাপে যাওয়ার যে পুরো রাস্তাটা এত বেশি রিস্কি ছিল, যেখানে অ্যাকচুয়ালি আমি সাহসই করতে পারি নাই যে ফোন বের করে আমি ভিডিও করব। কি সাইমরা ভাই, কি খারাপ দেখতেছেন না? কোথায় সাইমরা, কোথায় এটা? ওই আমি তো হলুদ কালার শেল শাক গেছে না। ও মাই গড, ভাই একটু ডিস্টেন্স রেখে আসেন, কারণ অ্যাক্সিডেন্ট কখন কোথায় করতে পারে বলতে পারে না। আর আমরা একদম ওই নিচ থেকে উঠছি, রোড তো নাই, এই পুরা জঙ্গলটা ক্রস করে উঠছি। অবশেষে ঝিরিতে নেমে আসলাম। আর বেসিক্যালি পাহাড়টা এত বেশি খাড়া ছিল আর কোনো রাস্তা ছিল না ওইভাবে, সাথে পাতা ছিল, পাতাগুলো পচে গেছে, সব মিলিয়ে অনেক বেশি রিস্কি, শুধু না অনেক অনেক। আলহামদুলিল্লাহ সবাই সুস্থভাবে আসতে পারছে, এটাই অনেক কিছু। আর এখন আমরা এই ঝিরি ধরেই যাব, ঝিরি ধরে গিয়ে সেকেন্ড ধাপ।
বেশি সুন্দর। আর এখন আমরা দ্বিতীয় ধাপে চলে আসছি। দ্বিতীয় ধাপটা জাস্ট মানে এত ভালো লাগতেছে দেখে, মানে পাঁচ লোকেই প্রেম বলে না, ওইটা আর কি। এই কঠিন ট্রেলটা শেষ করে এসে স্বস্তি, এটা দেখে। এই ঝর্ণাটার নামকরণের পেছনে একটা মর্মান্তিক ঘটনা আছে। সেটা হচ্ছে রোমানাপাড়ার একটা মেয়ে, যেটার নাম ছিল জিংসিয়াম। ওই মেয়েটার লাশ পাওয়া গিয়েছিল দ্বিতীয় ঝর্ণার দ্বিতীয় স্টেপে। ওই মেয়েটার লাশ পাওয়ার পর থেকে এই ঝর্ণার নামকরণ করা হয় জিংসিয়াম। অবশ্যই ঘটনাটার জন্য আমার একটুও কষ্ট হচ্ছে না, কারণ মেয়েটা এখনও বেঁচে আছে এই প্রকৃতির মাঝে। তার নাম অনুসারে একটা ঝর্ণার নামকরণ করা হয়েছে, যেটার কারণে সে বেঁচে থাকবে যুগের পর যুগ ধরে। উপরের ট্রেলটা এত কঠিন ছিল যে ওখানে ভিডিও করা পসিবলই হয় নাই। আর এখন তৃতীয় ধাপে চলে আসছি, আর তৃতীয় ধাপের ঝর্ণাটা আরও বেশি মাইন্ড ব্লোয়িং। এই যে দেখতে পাচ্ছেন, এই ট্রেলের এক একটা ঝর্ণা, এক একটা ধাপ, মানে ঝর্ণার এক একটা ধাপ জাস্ট মানে আনবিলিভেবল সুন্দর। আর দ্বিতীয় ধাপের থেকে তৃতীয় ধাপে আসার সময় ট্রেলটা এত বেশি কঠিন ছিল যেখানে মোবাইল বের করাটাই পসিবল হয়নি। আমাদের ব্লগার আপু আজকে রাগ করছে আমার উপর। দেখা পাবো রাগ করছে, ব্লগ করতেছে এখন হাসি আসতেছে আপনার মুখে। ব্লগার আপু, আমাদের গরিবের ব্লগার আমার উপর রাগ করছে, ওটা সহ্য করা যায় না। ছবিতে কি আপনারা তৃতীয় পর্ব থেকে বিদায় নিচ্ছি জিংসিয়ামের তৃতীয় স্টেপ থেকে। আর আমরা এখন ডাইরেক্ট সরাসরি চলে যাব লুংথাউসি পাড়াতে। রাতে লুংথাউসি পাড়ায় থেকে আগামীকাল সকালে আমরা জাদিপাই যাব। জাদিপাই ঝর্ণা দেখে চট্টগ্রাম যাওয়ার একটা প্ল্যানিং আছে, দেখা যাক কেমনে কী হয়। আর এইরকম প্রাকৃতিক সৌন্দর্য আরও দেখতে আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে। যেই ভিডিওটা দেখতেছেন এটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।